দীপিকা পাডুকোন এই ছবিটার জন্য পরপর ছবি ছাড়ছে, বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। অ্যাটলি আল্লু অর্জুনের ম্যাসিভ কোলাবোরেশন, সেটার পার্ট দীপিকা পাডুকোন আজকে তারা অফিসিয়ালভাবে অ্যানাউন্স করেছে। তো কেমন লাগলো এই অ্যানাউন্সমেন্ট? আমি গতকাল রাতে একটা আপডেট দিয়েছিলাম আপডেট ভিডিওসে যে দীপিকা পাডুকোন কালকি চ্যাপ্টার 2 এর পার্ট নাও হতে পারে, এবং এই আপডেটটাই চারিপাশে ছড়িয়ে রয়েছে। স্পিরিটের সমস্যার কারণে সে কালকি চ্যাপ্টার 2 এর পার্ট নাও হতে পারে। এবার স্পিরিট ছবিটায় যা সমস্যা হয়েছে সেটা নিয়ে যাই অপিনিয়ন থাক, সেটা আলাদা বিষয়। এবং কালকিতে তার কাজ খুব ভালো ছিল এবং তার ক্যারেক্টারটাকে লোকে পছন্দ করেছিল, যতটুকু জায়গা সে পেয়েছিল, যেরকমভাবে নাগ অশ্বিন তাকে প্রেজেন্ট করেছে, বোঝাই যাচ্ছিল যে কালকি চ্যাপ্টার 2 তে এই চরিত্রটা অতটা গুরুত্বপূর্ণ হবে। তো যদি সমস্যা দূর করার জায়গা থাকে তাহলে যেন সেটাকে মেটানো হয়, কারণ এটাও আপডেট যে মেকার্সরা তাকে এমন কেউ রিপ্লেস করবে এটা খোঁজা শুরু করে দিয়েছে। তো সেটা যাতে না হয়, তার কারণ সেখানে দীপিকাকে দেখতে এত সুন্দর লেগেছিল, তার পারফরমেন্স এত ভালো ছিল। আর দীপিকা পাডুকোনের একটা অডিয়েন্স আছে, সে পরপর যে ছবিগুলোর সাথে যুক্ত হচ্ছে। দেখুন, স্পিরিটও কিন্তু তাকে এই কারণেই অ্যাপ্রোচ করা হয়েছিল যে তার একটা হিউজ ফ্যান ফলোয়িং রয়েছে এবং সে খুব ভালো একজন অ্যাক্ট্রেস, ঠিক আছে। তার লাইন আপে একটা জওয়ান থাকে, তারপরে একটা কালকি থাকে, তারপরে একটা স্পিরিট থাকে, স্পিরিটটা যাই হোক হচ্ছে না, তারপরে আবার তার একটা ছবি রয়েছে এরকম এত ম্যাসিভ স্কেলে, যে ছবিটার বাজেট 800 কোটি টাকা। এবার এই যে অ্যানাউন্সমেন্টটা তারা যেরকমভাবে করেছে আজকে তেলেগু ইন্ডাস্ট্রিতে, এটা খুব সত্যি কথা। যেভাবে একজন অ্যাক্ট্রেসকে তারা ট্রিট করে বা যেভাবে একটা ছবিতে অ্যাক্ট্রেসের গুরুত্ব থাকে, সেটা নিয়ে হাজার বার আলোচনা হয়ে গেছে। কিন্তু আজকে একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে যেরকমভাবে আল্লু অর্জুনের সাথে, একইভাবে একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে দীপিকা পাডুকোনের সাথে। তো এই যে তাকে এতটা গুরুত্ব দিয়েছে, তাকে এরকমভাবে প্রেজেন্ট করছে, এটা দেখে ভালো লাগছে। আর অ্যাটলির সাথে দীপিকার প্রিভিয়াস কোলাবোরেশন জওয়ানে ওইটুকু জায়গা পেয়েছিল, জওয়ানে তার পারফরমেন্স দেখবেন ওইটুকু জায়গায় তার ক্যারেক্টারটা কত সুন্দরভাবে লেখা হয়েছিল এবং কীভাবে সে পারফরমেন্স দিয়েছে। এবার যদি আমরা এই অ্যানাউন্সমেন্টে আসি, তো এখানে একইভাবে অ্যাটলি ন্যারেশন দিচ্ছে দীপিকাকে এবং সামনে একটা স্টোরি বুক রয়েছে। এবার স্টোরি বুকটায় যে মানে স্কেচগুলো করা রয়েছে সেটার সাথে তারা হালকা কিছু অ্যানিমেশন দিয়েছে যে এই ক্যারেক্টারটা একটা ক্রিয়েচারের সাথে ফাইট করবে। এবার সেই ক্রিয়েচারটাকে একটা ড্র্যাগনের মতো প্রেজেন্ট করা হয়েছে। এবার সেটা মানে সেই একটা ড্রয়িং দেখে, সে একটা স্কেচ দেখে পুরোটা অ্যাজিউম করা বা বলা সম্ভব নয়। তবে যেরকম এই চরিত্রটা একটা শর্ট রয়েছে, যেরকমভাবে ফাইটের অ্যানিমেশনের কিছু গ্লিমস দেখাচ্ছে, দেখতে ব্যাপক লাগছে। এবং সেখানে যেরকমভাবে ব্যাকগ্রাউন্ড স্কোরটা চড়ছে, জাস্ট সলিড। এবং যখন ওই জায়গাটায় আসে যে এরা যে ওয়ার্ল্ডটা দেখাচ্ছে সেটার প্রিপারেশন কীরকমভাবে চলছে, এই ওয়ার্ল্ডটা কীরকম হতে পারে, এবার ওই যে প্রিপারেশনের পোর্শনটা, সেখানে ফাইট সিকোয়েন্স ও ট্রেনিং পিরিয়ড, সেগুলো দেখতেও ব্যাপক লাগছে। এবং এই চরিত্রটাকে দিয়ে ম্যাসিভ স্কেলে অ্যাকশন করানো হবে, এও মেবি একটা ওয়ারিয়ার হতে পারে। আমরা জানি এই ছবিতে 2টো টাইমলাইন রয়েছে, এই ছবিটাতে পুনর্জন্ম রয়েছে, এই ছবিটাতে যে ওয়ার্ল্ডটা অ্যাটলি দেখাচ্ছে সেটা ম্যাসিভ স্কেলে হতে চলেছে। 800 কোটি এই ছবির বাজেট, আমার এক্সপেকটেশন স্কাই হাই। আমি চাই ছবিটা ব্যাপক হোক এবং দীপিকা পাডুকোন একটা খুব ভালো ক্যারেক্টার পাক। তার কোনো বিষয় নিয়ে, কোনো স্টেটমেন্ট নিয়ে, কোনো ছবি থেকে বেরিয়ে যাওয়া নিয়ে সমস্যা হতে পারে, সমস্যা না হতে পারে, কিন্তু এটা ডিনাই করা কোনোভাবে যায় না দীপিকা পাডুকোন খুব ভালো একজন অ্যাক্ট্রেস। এবং খুব ভালো করে দেখুন, এটাই হচ্ছে খুব ভালো স্ট্র্যাটেজি। সেটা হচ্ছে এই স্পিরিট কন্ট্রোভার্সির পর যেভাবে দীপিকা পাডুকোন সে ব্যাকল্যাশ পেয়েছে, তার পিআর টিম ব্যাকল্যাশ পেয়েছে, যার জিনিসপত্র হয়েছে আর কি। আজকে এই অ্যানাউন্সমেন্টের পর বিষয়টা এমন জায়গাতে থাকবে যে দীপিকা সে এই ছবিটা চুজ করে খুব ভালো করেছে, কারণ এরকম একটা ব্যাপক প্রজেক্ট, এরকম বড় স্কেলের একটা প্রজেক্ট এই ডিরেক্টরের সাথে প্রিভিয়াসলিও কোল্যাব করেছে এবং সেটা ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট হয়েছে। তো যে কারণে আজকের এই অ্যানাউন্সমেন্টটা সাডেনলি আসা, মানে এটা কাল থেকে জানানোই হয়েছিল, সেটা খুব ভালো একটা পরিকল্পনা এবং সেটা ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট হবে। আমি এই ছবিটার জন্য বিভৎস এক্সাইটেড। আমি দেখতে চাই অ্যাটলি কীভাবে এই ওয়ার্ল্ডটা করে, আর দীপিকা আর আল্লু অর্জুনের কেমিস্ট্রি কেমন হয় তাদের অ্যাকশন। আমি এই ছবিটার জন্য বিভৎস এক্সাইটেড। এই ছবিটার জন্য দীপিকা পাডুকোন বড় ছবিও ছাড়তে রাজি রয়েছে, সে কালকি থেকে বেরোতেও রাজি রয়েছে। দেখার এই ছবিটা হয় কেমন। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে রয়েছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।